দর্শক, আবারও না আসলে নয়, কারো বা পুষ মাস, কারো বা সর্বনাশ, কেউ বা হাসে সুখে, কেউ বা কাঁদে প্রতিনিয়ত দুঃখে। আর সেরকম দুঃখের খবর দেওয়ার জন্য কিন্তু আমরা চলে এসেছি সদাই গ্রামে। যে গ্রামে কিন্তু আসলে বহু জায়গায় সিমেন্টের ব্রিজ কিন্তু আসলে অবহেলায় পড়ে রয়েছে, কিন্তু সদাই গ্রামের ভাগ্যে কিন্তু জুড়ছে না একটা ব্রিজ। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা বাঁশের মাচা। আর আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁশের মাচা কিন্তু 1 মাস 2 মাস পর পরই এরকম ভাবে ভেঙে যায়, প্রতিনিয়ত সারতে হয় এখানে। আর আসলে এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটি অবশ্য বলার মতো নয়। সামান্য বর্ষা বা সামান্য বৃষ্টিতে কিন্তু অথই পানি হয়ে যায় এই খালের ভিতর, আর মানুষের যোগাযোগের ব্যবস্থা বা চলাচলটা এতটাই কষ্টজনক যেটা আসলে বলার মতো নয়। তো সেরকম কিছু দুঃখী মানুষের সাথে আমরা একটু কথা বলবো, দেখি তারা কি বলে এই রাস্তা সম্পর্কে। আমাদের সাথেই থাকুন। দর্শক, আমি কথা বলবো এখানকার কিছু গরিব দুঃখী মানুষের সাথে যারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে এই রাস্তা নিয়ে। তো একটু কথা বলবো তার সাথে। কাকার নাম কি? মোহাম্মদ বেলাল হোসেন। তো আপনি এই রাস্তার ব্যাপারে কাউকে কি কোনো দরখাস্ত বা কোনো কিছু করেছিলেন কিনা? হ্যাঁ, করছিলাম 2006 সাল থেকে। তৎকালীন এমপি ছিল শফিকুর রহমান, শফিকুল ইসলাম। তারপরে চেয়ারম্যান ছিল মিস্টার চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার, তার কাছে আবেদন করছিলাম এবং তার সই স্বাক্ষর আছে, ইঞ্জিনিয়ার অফিসে সবকিছু আছে। কিন্তু আমাদের এই এই ব্রিজটা এ পর্যন্ত ইঞ্জিনিয়ারও ছিল, আসিল, মেফিয়া গেছে, কোনো প্রতিফলন পাচ্ছি না। যে আমরা গ্রামের সিংহভাগ মানুষ এই ফিরে আলোটের পূর্ব দিকে বাস করি, পশ্চিম দিকে মসজিদ, মাদ্রাসা, খেলার ফিল্ড সবকিছু। মানে ভাত খায় কুলি ফালালে এই ফিলে ফেলাতে হয়, কিন্তু আমরা পার হইতে পারি না। এই চড়ার ফসল নিতে পারি না, বৃষ্টির পানিতে তলায় যায়। আমরা খুব এতে আছি, দুঃখে আছি। যদি সরকার আমাদেরকে এই ব্রিজটা একটু মেরামত করে বা ব্রিজটা দিয়ে দিত, তাহলে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা হইতাম এবং ধন্যবাদ জানাইতাম। অনেক অনেক ধন্যবাদ। আমরা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে জিনিসটা তুলে ধরতে চাই যেন এই রাস্তার কাজটা দ্রুত করা হয়, কারণ এই ব্রিজটা হলে ঘুচে যাবে হাজারো মানুষের দুঃখ দুর্দশা, আর শান্তির আশ্বাস ফেলতে পারবে এলাকার মানুষ। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় প্রতিনিয়ত চলাচল করতে পারবে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই শালম 0.2 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।